হ্যাঁ ছাত্র বন্ধুরা, আজকে আবার চলে এলাম অনলাইন ক্লাসে। আজকের ক্লাস 8 লেসন 3 থেকে অ্যান এপ্রিল ডে লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। অ্যান এপ্রিল ডে একটা সুন্দর কবিতা, প্রকৃতি বিষয়ক। হিয়ার দ্য পোয়েট ইজ সেলিব্রেটিং স্প্রিং আফটার উইন্টার। আমরা দেখতে পাই শীতের শেষে বসন্তের আগমনে প্রকৃতির সুন্দর চিত্র, সৌন্দর্য, প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে, সবুজে ভরে যায় মাঠ প্রান্তর, সে সঙ্গে ফুল, অনেক রকমের ফুল ফুটে ওঠে। শীতের কাতর হয়ে থাকা সে গাছগুলি আবার যেন জীবিত হয়ে ওঠে। এখানে কবি সেসব চিত্রই তুলে ধরেছেন, তবে এটা ভারতের নয়, ইংল্যান্ডের যে বসন্তের চিত্র সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছেন কবি। তো আমরা পাঠ্য বিষয়ে যাওয়ার আগে আমরা কবি সম্বন্ধে জেনে নেব। ও তার আগে আরেকটু বলে নিই, অ্যান এপ্রিল ডে ইজ এ 8 স্ট্যাঞ্জাইক পোয়েম। এখানে কবি সুন্দরভাবে তার প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। যাই হোক, আমরা এখন কবি বিষয়ক যাই। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 জন্ম এবং মৃত্যু 1882-তে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। ছিলেন তার সময়কালের একজন বিখ্যাত আমেরিকান কবি। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস। লংফেলো বিশেষ করে পরিচিত হয়ে আছেন তার গীতি কবিতাগুলির জন্য, নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। তার মধ্যে যে সঙ্গীতময়তা রয়েছে তার জন্য। হিজ ফার্স্ট মেজর পোয়েট কালেকশনস ওয়ার, তার প্রথম বড় ধরনের কবিতার সংগ্রহগুলি ছিল ভয়েসেস অফ দ্য নাইট 1839 and ballads and other poems 1841. The present text is a part of Longfellow's poem of the same name. বর্তমান পাঠ্যাংশটি সেই একই নামেরই লংফেলোর কবিতা থেকে নেওয়া, একই নাম দিয়ে নেওয়া হয়েছে। যাক, আমরা এখন কবিতায় চলে যাই। দেখো, when the warm sun, যখন উষ্ণ সূর্য, that brings, যেটা নিয়ে আসছে seed time, বীজ বপনের সময়, and harvest, এবং ফসল কাটার সময়, has returned again, সেটা আবার ফিরে এসেছে। It is sweet to visit the still wood, এটা খুব মিষ্টি সেই নিস্তব্ধ বনের মধ্যে ঘুরে বেড়ানোটা। Where springs the first flower of the plain, যেখানে সমতল ভূমির প্রথম ফুলটি ফুটে ওঠে। দেখো, where springs the first flower of the plain, যেখানে সমতলের প্রথম ফুলটি ফুটে ওঠে। দেখো, স্প্রিং এখানে এটা ভার্ব, এটাকে প্রথম দিকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে শেষের দিকে। where the first flower of the plain springs, এই স্প্রিং মিন্স ফুটে ওঠা, ব্লুম। খেয়াল করো, টি এখানেও লোপ কমা রয়েছে, এখানে এটার অর্থ হচ্ছে ইট। তারপরে দ্বিতীয় স্তবকে চলে যায়।
আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটাকে খুব ভালোবাসি। তাহলে বুঝতে পারছো কোন সিজনটা? স্প্রিং নিশ্চয়। when first glades are teeming with bright forms, যখন বনের ফাঁকা জায়গাগুলো, হ্যাঁ, vacant places of the forest, glades means আর teeming ভরে যায়, being full, teeming means আমরা বলতে পারি, দেখো টিমিং মানে ভরে যাওয়া। ভরে যাওয়া টিমিং এর মানে। তারপর গ্লেডস মানে হচ্ছে ফাঁকা স্থান, ফাঁকা স্থান বিশেষ করে বনের মধ্যে, হ্যাঁ, যখন বনের কি হলো, যখন বনের ফাঁকা স্থানগুলি ভরে যায়, কিছু ভরে যায় নিশ্চয় সবুজ গাছপালা। উইথ ব্রাইট ফর্মস, উজ্জ্বল বিনোদনের রূপ নিয়ে। রূপ মানে বুঝতে পারছো প্রকৃতির সৌন্দর্যের কথা বলছে, গাছবাছ সবুজের যে চিত্র সেটাকেই বলছে এখানে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, কোনোরকম অন্ধকারাচ্ছন্ন এবং অনেক ভাঁজ করে থাকা মেঘরাশি, ভাঁজ থাকা মেঘরাশি, ফোরটেল মানে আগে থেকে বলা, ভবিষ্যৎবাণী করা, অর্থাৎ বলতে পারে না, আগে থেকে বলতে পারে না, দ্য কামিং অন অফ স্টোমস, আসন্ন ঝড়ের কথা। দেখো পরের স্ট্যান্ডায় চলে যায় আমরা। From the earth's loosened mold, পৃথিবীর, এখানে মাটি হবে, মাটির আলগা, লুজ মানে আলগা, আলগা, মোল্ড মানে হচ্ছে ঝুরঝুরে মাটি, মোল্ড, হ্যাঁ। তো পৃথিবী অর্থাৎ মাটির আলগা হয়ে থাকা ঝুরঝুরে মাটির থেকে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেইন্যান্স, এই চারা গাছটি ড্রজ মানে টেনে নেয় বা শুষে নেয়, ইটস তার সাস্টেইন্যান্স মানে রসদ অর্থাৎ খাবার। গাছ তো মাটি থেকেই বেশিরভাগ তার পুষ্টি সংগ্রহ করে, সেটাই বলছি, তার খাবার অর্থাৎ রসদ টেনে নেয়। দো স্ট্রিকিং টু দ্য হার্ট, যদিও সেটা পীড়িত থাকে, স্ট্রিকেন, হ্যাঁ, পীড়িত থাকা, দো ইট ইজ স্ট্রিকেন তার মানে, হ্যাঁ, দো দ্য স্যাপলিং ইজ স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ দ্য উইন্টার্স কোল্ড, যদিও সেই গাছটা হৃদয়ে পীড়িত থাকে শীতের ঠান্ডায়। বুঝতে পারছে? অবশ্যই তাই। আমরা মানুষের যেমন শীতে কষ্ট হয়, যেমন গাছেদেরও এখানে কষ্টের কথা তিনি বলেছেন, হ্যাঁ, তারাও যেন শীতে কষ্ট পায়, তাই বলছে, হ্যাঁ, হৃদয়ে তাদের কষ্ট হয়, তাই বলছে সেই গাছটি হৃদয়ে যেটা পীড়িত ছিল শীতের ঠান্ডায়, দ্য ড্রপিং ট্রিজ, সেই নুয়ে পড়া গাছটি রিভাইভস, আবার পুনর্জীবন লাভ করা, বেঁচে ওঠা পুনরায়। ড্রপিং মানে নুয়ে পড়া, বেন্ডিং, বাট
স্টুপিং করতে পারি আমরা। ড্রপিং মিন্স নিয়ে পড়া। তারপর স্ট্যাঞ্জা, দ্য সফটলি অর্গড সং, বিভিন্ন সুরের গান। অর্গল মানে উইথ ডিফারেন্ট ভয়েসেস অর সাউন্ডস, বিভিন্ন সুরের নরম গান কামস, ভেসে আসে ফ্রম দ্য প্লিজেন্ট উডস, মনোরম বন থেকে। অ্যান্ড কালার্ড উইংস, এবং রঙিন ডানাগুলো গ্ল্যান্স, ঝলসে ওঠে, কুইক, চটপট, তৎক্ষণাৎ, ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল রৌদ্রে, দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, যেটা সরে যায় বনের ফাঁকা প্রান্তরের দিকে। ফরেস্টেঞ্জা, when the bright sunset fills the silver woods with light, যখন উজ্জ্বল সূর্যাস্ত ভরে দেয় দ্য সিলভার উডস, রূপলি বনরাশিকে বা বনানীকে, উইথ লাইট, আলো দিয়ে, দ্য গ্রিন স্লোপ, সে সবুজ সে ধাপগুলি, সে সিঁড়ি বা ধাপ বা স্টেজ যাকে বলছে, থ্রোজ, তখন সবুজ সে ধাপ, নিচে বেয়ে যাওয়া যে ধাপ, সেই থ্রোজ নিক্ষেপ করে, ইটস শ্যাডোজ, তার ছায়া, ইন দ্য হলোজ অফ দ্য হিল, পাহাড়ের ফাঁকা স্থানগুলোতে। হলোজ মানে ফাঁকা স্থান। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, এবং বিস্তৃত প্রশস্ত যে উচ্চভূমি রয়েছে সেটা জল করে ওঠে। বাস, ছাত্রছাত্রীরা বুঝতে পারলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আমি এরকম ভিডিও আনতে থাকবো, এখন তোমরা চোখ রেখো। এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।